সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে সকল বন্ধুদের প্রতি রইল আন্তরিক অভিনন্দন। তো মূলত দীর্ঘদিন বাড়িতে না থাকায় আমার ছাদ বাগানের গাছের কিছু ক্ষতি হয়েছে। প্রায় 2 মাস পরে আমি আমার ছোট্ট একটি ছাদে উঠেছি। তো দেখতেছেন এখানে কিন্তু অ্যালোভেরা একটি চারায় লাগাইছিলাম ছোট্ট একটি পাত্রে। অলরেডি কিন্তু একটা গোড়া থেকে অনেকগুলো কুশি বের হয়েছে। আবার এখানে যদি দেখায়, এটা কিন্তু এই যে ড্রাগন। পরে দুঃখের বিষয় যে ড্রাগন গাছের গোড়াতে এত আগাছা হয়েছে 2 মাসে, বাড়িতে ছিলাম না বিদে এরকম। তো দেখেন আমি কীভাবে পরিষ্কার করি। তো মূলত অবশ্যই যত্ন নেওয়াটা একান্ত প্রয়োজন ছিল। তো না থাকার কারণে কিন্তু এই দেখেন কি অবস্থা হয়েছে। আমি এখানে একটি লাগাইছিলাম অ্যালোভেরা গাছ, আপনাদের দেখাচ্ছি একটি গাছের গুঁড়ি থেকে কতগুলো চারা বের হয়েছে। অবাক লাগে যে একটি গাছের গোড়া থেকে এতগুলো চারা বেরিয়েছে ছোট্ট একটি পাত্রে। তো আপনারা যারা এরকম অ্যালোভেরা গাছ লাগাইবেন, যদিও আমার এই বাগানটা একটু ছোটো পাত্রিত হয়েছে, চাইবেন সবসময় একটু বড় পাত্রটা যেন হয়, এবং যে টপটা যেন একটু বড় হয়, এবং মাটি ধারণ ক্ষমতা কমপক্ষে 10-15 কেজি হয়। তো এটা আমার অ্যালোভেরা একটি গাছ থেকে কতগুলো গাছ বেরিয়েছে দেখেন, 1টি 2টি 3টি 4টি 5টি 6টি, এরকম 6টি। এই যে এদিকে দেখান, এদিকে এই যে 6টি অ্যালোভেরা গাছ অলরেডি একটা গোড়া থেকে হয়েছে। এবং এগুলো কিন্তু আমি চাইলে এখনও খেতে পারবো, বা শরবত বানিয়ে খেতে পারবো। অ্যালোভেরা গাছের উপকার সম্পর্কে আপনারা সবাই জানেন যে শারীরিক দুর্বলতার জন্য কিন্তু এটা আমার খেয়ে থাকে। তো এই গেল আমার অ্যালোভেরা গাছ। তো এখন আপনাদের দেখাচ্ছি ড্রাগন। তো ড্রাগন গাছ, তো ড্রাগন লাগানোর সবচেয়ে বড় ইয়ে হলো যে ড্রাগন যখনই লাগাবেন, আমি অবশ্য ছোট্ট একটি ড্রাগনের চারা এসে এখানে লাগাইছি। তো আমি প্রাথমিক অবস্থায় ছোট্ট একটি পাত্রে লাগাইছি। আমি কিন্তু পাত্রটি পাল্টিয়ে দিব। আমার প্ল্যান ছিল যে একটু বড় হলে আমি পাল্টিয়ে দিব। তো এখন পাল্টিয়ে দেওয়ার সময় হয়ে গেছে। তো আমি প্রথমেই এই গাছের গুঁড়িগুলো পরিষ্কার করে নিচ্ছি, এবং এগুলো কিন্তু এখন বড় হয়ে যাবে। আমি যেই মাত্র এটা অন্য একটি বড় পাত্রতে দিব, তখন কিন্তু এই গাছগুলো এরকম থাকবে না। এই যে অলরেডি দেখেন শিকড় হয়েছে এই যে। তো এরকম এই যে আরেকটি গাছ দেখাচ্ছি, এটা আরও ভালো। এই দেখেন, এই যে গাছের গোড়াটা আমি আপাতত পরিষ্কার করেছি বা করলাম। এই যে অলরেডি আমার 2টি গাছ হয়ে গেল। তো এরকম গাছ আপনারা যখনই লাগাবেন, বিশেষ করে এই জাতীয় যে ফল রয়েছে, যে গাছগুলো বড় হয়, তো বড় গাছের জন্য অবশ্যই চাইবেন যে বড় পাত্রতে রাখার। তো যেখানে যে পাত্রটা দেখতেছেন, এটা মোটামুটি উপযুক্ত। তো আমি এই গাছগুলো কিন্তু এই বড় পাত্রতে 2টি লাগাবো। তো আপনারা যারা অবশ্যই এগুলো লাগাবেন, চাইবেন যে এরকম বড় বড় পাত্র। এই যে আমি 2টি গাছ এরকম বড় 2টি পাত্রতে লাগাবো। তো ছাদ বাগানে অবশ্যই যারা লাগাবে এই ধরনের গাছগুলো, চাইবেন যে মাটি যেন বেশি হয়, এবং কোনোভাবে যেন গাছের গোড়াতে সারের পরিমাণ কম না হয়। বিশেষ করে জৈব যে সারগুলো, এগুলো বেশি দিয়ে লাগাবেন। ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য। আজ এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।